চলছে গতির লড়াই, কে যাবে কার আগে। পিঠে খুদে সওয়ারির তীক্ষ্ণ দৃষ্টি দূরের সীমানা রেখায়, ছুঁতে পারলেই মিলবে কাঙ্ক্ষিত বিজয়। কিশোরগঞ্জের বাজিতপুরে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বিজয় দিবসে উপজেলার সরারচর ইউনিয়নের মাছিমপুরের এই প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুব সমাজ। আমন ধান কাটার পর নবান্নের উৎসবের আমেজে মাছিমপুরে বিস্তীর্ণ ফসলের মাঠে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুরের পর থেকে খোলা মাঠে ভিড় করে নারী শিশুসহ হাজার হাজার মানুষ। নির্মলে উৎসবে খুশি এলাকাবাসী। বাচ্চাটা কালকে থেকে শুনে করতেছে, লাফাইতেছে, ঘোড়া দেখবো, ওই জন্য ঘোড়া খেলা দেখাইতে নিয়ে আসি বাচ্চারে। দৃশ্যটা অনেক সুন্দর, মনোরম দৃশ্য। এখানে প্রতি বছর এই খেলাটি হয়। আমরা সবাই মিলে একসাথে আসি এবং এই জিনিসটা অনেক অনুভূতির অন্যরকম, অনেক ভালো লাগে। প্রতি বছর আমরা এখানে আসি, উপভোগ করি, জিনিসটা আমাদের কাছে অনেক ভালো লাগে। হাজার হাজার দর্শক চতুর্দিকে আমরা এই ঘোড়াদৌড় উপভোগ করতেছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বড়, মাঝারি ও ছোট ঘোড়ার মধ্যে 3টি গ্রুপে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন অঞ্চলের 50টি দৌড়ের ঘোড়া। মালিকসহ প্রশিক্ষিত শিশুরা আসে বিভিন্ন এলাকা থেকে। ঘোড়ার নাম স্বাধীন। আমি খুব বড় ঘোড়া দাবড়াইছি, তাই জন্য আমাকে ভালো লাগছে। আমি সারা বাংলাদেশে ঘোড়া দাবড়াই, আজকেও আমি ফার্স্ট হয়েছি, তাই জন্য খুব আমাকে আনন্দ লেগেছে। সারা বাংলাদেশেই ঘোড়া দৌড়াই, উমরা সিলেট, উমরা সাতক্ষীরা, বগুড়া, রাজশাহী, দিনাজপুর এবং সব জায়গায় ঘোড়া চালাই এবং আল্লাহর রহমতে আমি অনেক জায়গা থেকে ফার্স্ট প্রাইজ আনি এবং এই যে আজকে আমার ঘোড়াটা ফার্স্ট হয়েছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঘোড়া দৌড় সারা দেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। আর মাদক ও অপরাধমুক্ত যুব সমাজ গঠনের লক্ষ্যে এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা। নতুন করে আমরা যে স্বাধীনতা পেয়েছি, নতুন করে এই 17 বছর পরে কথা বলার সুযোগ পেয়েছি, সেইটা উপলক্ষে করে আজকে এখান থেকে আমরা এই ঘোড়াদৌড় প্রতিযোগিতাটিকে আবার পুনরুজ্জীবিত করলাম। আমি আশা করি আমাদের এই প্রতিযোগিতা দেখে সারা বাংলাদেশের লোক উজ্জীবিত হয়ে প্রতিটি জেলায় জেলায় এই অনুষ্ঠান আবার হবে। মানুষকে ভিন্ন রকম একটা সাংস্কৃতিক আনন্দ উপভোগ করার জন্য এটা আমরা আয়োজন করেছি। ভবিষ্যতে আরও সুন্দর এবং আরও জোরালো এবং বড় পরিসরে যেন আমরা আয়োজন করতে পারি। প্রতিযোগিতায় বড় গ্রুপে টাঙ্গাইলের আবুল হাসিম, মাঝারি গ্রুপে কিশোরগঞ্জের সোনা মিয়া ও ছোট গ্রুপে রতন মিয়া প্রথম স্থান অর্জন করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে গরু, খাসি, টিভি, মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ।